ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের 2 নম্বর 1.3 অনুশীলনী 2 নম্বর ভাগ প্রক্রিয়ার গসাগু নির্ণয় অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো এসো, দেখো প্রশ্নটা লেখা আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। তো প্রথমে ক নম্বর দেখো দেওয়া আছে 105, 165। এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। তো তোমরা ভাগ অঙ্ক বুঝো বা জানো। তো দেখো, এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 105। এই ছোট সংখ্যাটাকে আমরা ভাজক হিসেবে ধরব, আর যেটা বড় সেটাকে ভাজ্য হিসেবে ধরব। তো 105 দিয়ে 165 যদি আমরা ভাগ করি তাহলে অনলি একবার যায়, একবার দিলে যায় 105। 105 কি 105। এবার আমরা বিয়োগ করলে পাই 60। 5 পাতা মিলে গেল 0, 6, 60। তো আমাদের এই ভাগ প্রক্রিয়া গসাগুগুলো যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। তো এরপরে আমরা কি করব, এই যে ভাজক যেটা থাকলো এই ভাজকটাকে আবার আমরা ভাজ্যের ঘরে লিখব। লেখার পর এই যে ভাগশেষ যেটা ছিল সেটাতে আবার ভাগ করব। করার পর দেখো 60 105-এর মধ্যে একবার যায়, তাহলে আসে কত, 60। বিয়োগ করলে আসে 45। আবার এই 60 এখানে আসবে আগের মতোই, এই ভাগশেষটা ভাজ্যের ঘরে বসবে। 45 দিয়ে 60কে ভাগ করলে একবার, 45 ভাগ করলে 15, আবার 45 এখানে আসবে। 15 দিয়ে 1 ভাগ করলে 3, 15, 45। দেখো এবার মিলে গেছে। তাহলে আমাদের নির্ণয় যেটা গসাগু, আসলে এখানে শেষ ভাজক যেটা আসবে সেটা হলো 15, মানে যে ভাজক দিয়ে মানে মিলে যাবে আর কি, ভাজ্যটা মিলে যাবে, সেটাই আমাদের গসাগু, শেষ ভাজক। তো শেষ ভাজক হলো আমাদের 15, নির্ণয় গসাগু হবে আমাদের 15। তো আবারও বলতেছি, আমাদের কীভাবে ভাগ করব, এটা দিয়ে এটা ভাগ করার পর যে ভাগশেষ থাকবে এটা এখানে আসবে, আবার ভাগশেষ থাকলে পরে ওই ভাগশেষ দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে, আবার এই ভাজকটা আবার এখানে চলে আসবে ভাজ্যের ঘরে, আবার ভাগ করলে মিলে গেছে। যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এই ভাজকগুলোকে ভাজ্যের ঘরে নিয়ে আসব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেম সিস্টেমে খ নম্বর অঙ্কটা সমাধান করি। খ নম্বর অঙ্কটা দেখো, এখানে তিনটা, আগের অঙ্কে কিন্তু দুইটা সংখ্যা ছিল, এবার তিনটা সংখ্যা আছে। এই তিনটা সংখ্যার আমরা গসাগু করব। তো এই তিনটা সংখ্যার মধ্যে যে কোনো দুইটা সংখ্যার আগে গসাগু করে নিবা তোমরা, ইচ্ছা তোমাদের, কোনো সমস্যা নেই। তবে যেটা ছোট সেটা দিবে হলো ভাজকের ঘরে, আর যেটা বড় সেটা ভাজ্যের ঘরে। তোমরা যদি ইচ্ছে করো যে এই সংখ্যা দিয়ে এই সংখ্যা ভাগ করব, সমস্যা নাই। এটা দিয়ে এটা ভাগ করবা, সমস্যা নাই। এটা দিয়ে এটা ভাগ করবা, সমস্যা নাই। যে কোনো দুইটা সংখ্যার আগে গসাগু করে নিবা। তো আমার ইচ্ছে হলো আমি এটা দিয়ে এটাই করলাম, সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়টা নিছি। দেখো এটাতে এটা ভাগ করলে একবার, বিয়োগ ফল আসে 132। বিয়োগ অঙ্ক সবাই বোঝো। আবার পূর্বের মতো এই ভাজকটা ভাজ্যের ঘরে যাবে। আবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে দুইবার দিলে আসে 132 দোকানে 264, বিয়োগ ফল আসে 22। এখন 132 আমাদের ভাজ্যের ঘরে আসবে, তাহলে ভাজক এখানে 22 দিয়ে ভাজ্যকে ভাগ করলে 6 বার দিলে মিলে যায় 0। তাহলে আমাদের আগের মতো আমরা এখানে লিখতে পারি, আমাদের অঙ্ক তো শেষ হয়নি, আমাদের আরেকটা সংখ্যা আছে। তাহলে যে দুটার কাজ করছি সেই দুটার যে ফলাফলটা পাবো, সেই ফলাফল দ্বারা পরবর্তী যে সংখ্যাটা থাকলো সেটাকে আবার ভাগ করবো আমরা। তাহলে আমাদের এই দুটা সংখ্যার ভাগফল পেলাম হলো 22। সেই 22 দ্বারা আমরা 385কে আবার ভাগ করব। তো 22 দিয়ে 385কে ভাগ করলে একবারে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটার মধ্যে কতবার পর্যন্ত যায় দেখবা। ক্যালকুলেটরে 17 দশমিক কিছু সংখ্যা আসবে, 17 দশমিক
17 হওয়ার পর দশমিকের পর বেশ কিছু সংখ্যা আসবে, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা নেব, অর্থাৎ 17 বার পর্যন্ত এর মধ্যে যাবে। 17 বার দিলে হয় 374, তাহলে 374। এবার আমরা বিয়োগ করলে পাই 11। এই ভাজকটাকে ভাজ্যের ঘরে লিখব। 11 দিয়ে 22কে ভাগ করলে 2 বার যায়, 11 দুগুণে 22। তাহলে আমাদের শেষ ভাজক হলো 11। এখান থেকে শেষ, আর কোনো আমাদের ভাগ করার কোনো কোনো সংখ্যা নেই, তাহলে শেষ ভাজক আমাদের 11। তাহলে আমরা লিখব এখানে আমাদের শেষ ভাজক 11, নির্ণয় গসাগু 11। আমি এখানে লিখে নাই, তোমরা লিখলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই জন্য আমি এখানে লিখে নাই, লিখলে ভালো হয়। তো বন্ধুরা, এবার আমরা দেখো 3 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। 3 নম্বর অঙ্কটা দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। ওই 1 নম্বরের মতো 1 নম্বর অঙ্কে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু করেছিলাম, এবার আমরা লসাগু করব। নিশ্চয় মৌলিক গুণনীয়কের যে উৎপাদকের বিশ্লেষণটা করে নিই আমরা। 15 ভাগ করলে 3 5 15, 25কে ভাগ করলে শুধুমাত্র 5 5, 30কে ভাগ করলে প্রথমে 2 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে বিশ্লেষণ করে 15কে ভাঙে কি পাইলাম আমরা বিশ্লেষণে? 3 5 5 5 2 3 5। আগের মতো আমরা এখানে লিখতে পারি যে 15, 25 এবং 30কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। কথাটা যদি লিখতে পারো লেখো, না লিখলে সমস্যা নেই। নির্ণয় লসাগু। এখন লসাগু বাবা গসাগুর বিপরীত। গসাগুর কথা এখন ভুলে যাও, এখন মনে রাখতে হবে এটা লসাগু করতেছি। লসাগুর সিস্টেমটা ভিন্ন। লসাগুতে কমন আনকমন দুটাই আসবে। এটার টেকনিকটা শিখে দিই। সাপোজ ধরো এখানে যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণগুলো আছে তার মধ্যে সর্বকনিষ্ঠ হলো 2। 2 দেখো তো আর কোনো রাশিতে আছে? নাই। এই 2টা আনকমন হিসেবে অন্য রাশি থাক আর না থাক নিতে হবে আমাদের। তারপরে দেখো 3 আর কোনো ইয়েতে আছে? আছে। তাহলে এখানে আর এখানে মিলাই একটা নিলে হচ্ছে, মানে সবচেয়ে সহজ বুদ্ধি গসাগুর বিপরীত। গসাগুর সময় আমাদের দেখতে হবে যে সব রাশিতে থাকতে হবে এবং যেটা সবচেয়ে কম সেটা নিতে হয়। আর লসাগুর কোনো রাশি থাক আর না থাক, যদি থাকে সবচেয়ে বেশি যে রাশিতে আছে সেখান থেকে গ্রহণ করব। এখানে দেখো 2 অনলি আনকমন একটা নিছি, 2টা 3 মিলে একটা 3 কমন নিলে হয়, এটাতে নাই, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখো 5 এই রাশিতে আছে, এই রাশিতে আছে, এই রাশি আছে, এই রাশিতে বেশি আছে, বেশিটা নেব। গসাগু কম কম, লসাগু বেশি বেশি, অর্থাৎ এটা সবচেয়ে বেশি যেটাতে আছে সেই রাশি থেকে নিলে আর অন্য রাশিগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 2টা 5 নিলে আমার হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এবার ধারাবাহিক গুণ করো। 2 গুণন 3, 3 গুণে 6, 5 6 30, 5 30 এবং 150 আমাদের লসাগু হয়ে গেল। এবার বন্ধুরা খ নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। খ নম্বর প্রশ্নে দেখো যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো কত? 22, 88, 132, 198। এখানে দেখো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 11, 2 দিয়ে ভাগ করলে 44, 2 দিয়ে ভাগ করলে 22, 2 দিয়ে ভাগ করলে 11, এগুলো তোমরা বোঝো। আর পরবর্তী 132 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে 66, 2 দিয়ে ভাগ করলে 33, 3 দিয়ে ভাগ করলে 3 11 33। নেক্সট সংখ্যা দেখো 198, 2 দিয়ে ভাগ করলে 99, 2 দেওয়া যাবে না, 3 দিয়ে ভাগ করা যায়, 3 33 99, 3 দিয়ে 33কে ভাগ করলে 3 11 33। তো আমরা এখানে অ্যানালাইসিস করে কি পাইলাম? 22কে ভেঙে যে উৎপাদকগুলো পাইছি 2 11 লিখলাম, 88 2 2 2 11 লিখছি, 2 2 3 11 লিখে দিলাম, এটাকে ভেঙে পেয়েছি 2 3 3 11 লিখে দিলাম। লসাগু, আবারও বলতেছি লসাগু কমন আনকমন দুটোই আসবে, সবচেয়ে বেশি উৎপাদক যে রাশিতে আছে সেটাই নেব আমরা। 2
সব রাশিতে আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু সবচেয়ে বেশি 2 কোন রাশিতে আছে? এই রাশিতে 1 2 3টা 2 আছে। চোখ বন্ধ করে 3টা 2 লিখলাম, অন্যদিকে আর তাকানোর কোনো প্রয়োজন নেই। এবার আসো 3, সবচেয়ে বেশি 3 কোনটাতে আছে? দেখো এই রাশিতে 2টা 3 আছে, এখানে একটা, অন্যগুলোতে নাই, তাহলে 2টা 3 আমি এখানে নিয়ে নেব। ক্লিয়ার? এরপরে আসো 11, সবচেয়ে বেশি 11 কোন রাশিতে আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটার বেশি কোনো রাশিতেই নাই, একটা নিলে আমাদের হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা ধারাবাহিক গুণ করে দেখো কত আসে। 2 দুগুণে 4, দুগুণে 8, 3 আসছে 24, 3 24 এবং 72, 72কে 11 দিয়ে গুণ করলে 792 হয়। তো বন্ধুরা দেখো এবার গ নম্বর প্রশ্নটির আমরা সমাধান করব। গ নম্বর প্রশ্নে দেখো 24, 36, 54, 72, 96। এবার এগুলোকে একটু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পাই দেখো। 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, সহজে সেটা সবাই পারো। 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করলে 3 দিকে 9। 54কে 2 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3 দিকে 9, এটা পারো তোমরা। 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 2 দিয়ে, সরি ভুল হয়ে গেছে, এটা 3 তিরিকে 9। তো বন্ধুরা দেখো এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9। এবার আসো 96, 2 দুগুণে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 48, 2 দিয়ে ভাগ করলে 24, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। এবার আমরা কি করব, লিখব যে সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। 24-এর যে উৎপাদকগুলো পাইছি দেখো 3টা 2, একটা 3। 36কে ভেঙে আমরা পাইছি 2টা 2, 2টা 3। 54কে ভেঙে আমরা পাইছি একটা 2, 3টা 3। আর 72কে ভেঙে আমরা পাইছি 3টা 2, 2টা 3। আর 96কে ভেঙে আমরা পাইছি এখানে 5টা 2, একটা 3। এখন ব্যাপারটা হলো এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা যে গসাগু কম লসাগু বেশি, এখানে বেশিটা নিতে হবে। দেখো 2, সবচেয়ে বেশি 2 কোন রাশিতে আছে? 2 আছে দেখো এই যে 96কে বিশ্লেষণ করে 2 পাইছি বেশি আমরা এই রাশিতে। সর্বোচ্চ কটা? 1 2 3 4 5টা 2। আমি চোখ বন্ধ করে 5টা 2 লিখবো, 1 2 3 4 5টা 2 লিখেছি। তাহলে অন্য রাশিতে 2 কয়টা থাকলো আমার আর দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি সর্বোচ্চ সংখ্যাটা নিয়েছি। এরপরে আসো 3, সর্বোচ্চ 3 কোন রাশিতে আছে? এই রাশিতে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা। এই 3টা 3 যদি আমি নেই তো অন্য রাশির দিকে আর তাকানোর কোনোই প্রয়োজন নেই। 3টা 3 নিলাম। এবার এগুলোকে ধারাবাহিক গুণ করে হবে তোমাদের 864। আশা করি বুঝতে পেরেছ। তো এসো এবার 4 নম্বর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। 4 নম্বর প্রশ্ন হলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তো 4 নম্বর সমাধান, এটা খুব সহজ, ক্লাস 5এও মনে হয় তোমরা করেছ, এটা তেমন বোঝানোর প্রয়োজন নেই, তারপরেও একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 96 আর 120, এই অঙ্কগুলো ইউক্লিডীয় প্রক্রিয়াটা একটু সহজ, এটা একটু সবাই সহজে বুঝতে পারে, সবাই একটু পারে আর কি। তো তারপরেও আলোচনা করছি শর্টকাট। 2 দিয়ে ভাগ করলে 48, 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে ভাগ করলে 24, 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 15। এবার 2 যায় না, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 5 15, 5। আচ্ছা, এটা বোঝো নির্ণয় লসাগু। এই বিভাজ্যগুলো আমরা তুলে নেব এখানে। কি 2 2 2 3 4 5 তুলে নিয়ে ধারাবাহিক গুণ করলে আসে 480। 2 2 4 2 8, 8 3 আসছে 24, 24 আর 4 পাতা 20, 20 আর 24 গুণ করে 480 হয়। খ নম্বর প্রশ্ন দেখো 35 49 91। এটাকে যেহেতু সব বেজোড়া সংখ্যা, 2 দিয়ে যায় না, 3 দিয়ে দিলেও যায় না, একটা কথা না, 7 দিয়ে দিলে সবগুলোকে ভাগ যায়।
7 5 7 35, 7 7 49, 7 13 91। এখন 7 5 7 আর 13 এই কটা ধারাবাহিক গুণ করলে 3185 হয়। আশা করি বুঝতে পেরেছ। গ নম্বর অঙ্ক দেখো 33 55 60 80 90। তাহলে এখানে জোড়া সংখ্যা আছে 3টা, মানে সর্বনিম্ন 2টা সংখ্যা যদি জোড়া থাকে তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, একটা থাকলে আমরা করব না। সর্বনিম্ন 2টা, এখানে 3টা আছে, কোনো সমস্যা নেই, বেশি থাকলে কোনো সমস্যা নেই। তাহলে 2 দিয়ে ভাগ করলে 33 ওইরকমই থাকলো, 55 ওইরকমই থাকলো, ভাগ যায় না। 2 দিয়ে 60কে ভাগ করলে 30, 2 দিয়ে 80 ভাগ করলে 40, 2 দিয়ে 90কে ভাগ করলে 45। এরপরে তোমরা আবার দেখো সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে এবার 33, 2 দিয়ে ভাগ করলে 55, 2 দিয়ে 15, 2 দিয়ে ভাগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে 45। এবার বন্ধুরা দেখো আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, জোড়া সংখ্যা অনলি মাত্র 20 একটাই আছে। সো আমরা কি করব, এবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 33কে ভাগ করলে 11, 3 দিয়ে 55 ভাগ যায় না। 3 দিয়ে 15 ভাগ করলে 5, 3 5 15, 3 দিয়ে 20কে ভাগ যায় না, 20 ওইরকমই লিখব। 3 দিয়ে 45কে ভাগ করে 3 15 35, 15 লিখব। এগুলা পারো তোমরা। 3 দিয়ে আর শুধুমাত্র 15 যায়, তাহলে 3-এর গল্প শেষ। এবার দেখো 5 দিয়ে ভাগ করলে এটা এইটা এটা এটা সব মানে 4টা সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 5 দিয়ে 11 ভাগ করলে 11ই থাকলো, 5 11 55, 5 অক্ষে 5, 4 5 20, 3 5 15, বাস। তাহলে 5-এর গল্প শেষ। আমরা এবার 11 দিয়ে ভাগ করলে এই 2টা 11 আছে, এই 2টাকে বিভাজ্য হবে। 11কে 11, 11কে 11, 1 ওইরকমই, 4 ওইরকমই থাকবে, 3 ওইরকমই থাকবে। এবার কি করতে হয় নিশ্চয়ই তোমরা জানো, বোঝো এবং পূর্বের অঙ্ক করছো। তাহলে বিভাজ্যগুলো তুলে নাও, 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 11 গুণন 4 গুণন 3। এবার এইগুলো ধারাবাহিক গুণ করলে হয় 7920। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নিখিল মহন্ত, তোমাদের গণিতের শিক্ষক।